কি বলবেন? সুপ্রিম কোর্ট বলেছে যে যদি কালকের মধ্যে মানে আগামীকালের মধ্যে আপনারা কাজে না ফেরেন তাহলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে, কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্ট এটা দ্বিতীয় হিয়ারিং হয়েছে। আমার পরিষ্কার কথা, আজকে সুপ্রিম কোর্টের রায়ে আমরা প্রত্যেকে ফলো করলাম, যেখানে জাস্টিসের কোনো কথা নেই। কি কথা রয়েছে না, সিকিউরিটি দেওয়া হবে, তার প্যাকেজ দেওয়া হবে সব জায়গায়, এবং তার ওপরে একটা হুমকি, প্রচ্ছন্ন হুমকি, যে যদি এরপর রাজ্য সরকার কোনো রকম ডিসিপ্লিনারি অ্যাকশান নেয় তাহলে আমাদের কিছু বলার থাকবে না। কিন্তু আমরা যে আন্দোলনটা করার জন্য মাঠে নেমেছি বা পথে নেমেছি, রাস্তায় নাচি, তার মূল একটাই দাবি, সেটা হলো ন্যায় বিচার, দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া, দোষীদের আড়ালকারীদের চিহ্নিত করা এবং তার উপযুক্ত শাস্তি দেওয়া। যারা যারা জড়িত রয়েছেন তার কোনো রকম সুরাহা আজকের সুপ্রিম কোর্টের রায়ে আমরা পাইনি। তাই এই আন্দোলন উঠে যাওয়ার কোনো প্রশ্ন নেই। এই রক্তচক্ষু, এই হুমকির বিরুদ্ধে আমাদের আন্দোলনটা চলবে, কারণ যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছি আমরা রাস্তায় থাকব। সেখানে কিন্তু আমরা দেখেছিলাম নির্যাতিতার বাবা মা মঞ্চে এসে স্পষ্ট করে বলেছিলেন টাকা দেওয়া হয়েছে, যে বাকি বিষয়গুলো মুখ্যমন্ত্রী সেখানে বলছে কোনো টাকা দেওয়া হয়নি, কুৎসা করা হচ্ছে। না, ব্যাপারটা হচ্ছে ওটা নয়। ব্যাপারটা হলো যে টাকা দিয়ে হোক, টাকা দেওয়াটা তো একটা মেয়েকে ফিরিয়ে আনা যায় না। আমরা টাকাটারই বিপক্ষে। 10 লাখ টাকা একটা মেয়ের জীবনের দাম হতে পারে না। আমাদের মূল উদ্দেশ্য দোষীদের শাস্তি, যারা ধর্ষক, যারা খুনি, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। তাই টাকায় আমরা ভুলবো না। আমাদের এই আন্দোলনটা চলবে ন্যায় বিচার অবধি। আন্দোলন কিভাবে চালাবেন বলে ভাবছেন? কারণ আপনারা সিপির পদত্যাগ দাবি করেছিলেন, সিপি পদত্যাগ করেননি, আপনাদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে কার্যত। দেখুন, আন্দোলন যেভাবে আমরা মিটিং মিছিল করছি, সভা করছি, আমাদের এগুলো চলবে। প্রতিদিন মানুষকে মনে করিয়ে দিতে হবে, আন্দোলনে আরও মানুষকে আমরা যুক্ত করব। আজকে যে আন্দোলন হচ্ছে এটা সম্পূর্ণ সমস্ত রকম ফ্র্যাটার্নিটি কলকাতার, তারা প্রত্যেকে যুক্ত হয়েছেন, আরও মানুষকে যুক্ত করা হচ্ছে। আন্দোলন লাগাতার চালিয়ে যেতে হবে নানানভাবে। আন্দোলনের তো একটা ফর্ম হয় না, যেমন মিছিল আছে তেমন স্ট্রিট আর্ট হচ্ছে, গান হচ্ছে, মানুষ নিজেরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হচ্ছেন। সাধারণ মানুষকে আনতে হবে। এটা শুধু ডাক্তারদের লড়াই নয়, আমি একজন প্র্যাকটিসিং ডক্টর, এটা লড়াইটা আমার আপনার প্রত্যেকের, সাধারণ মানুষের। তাদেরকে নিয়ে আমাদের আন্দোলন চলবে। আর ডাক্তারদের যে সিজ ওয়ার্ক বা পেন ডাউন রয়েছে, আমরা এই পেন ডাউন চালিয়ে যাব যতক্ষণ না অবধি ন্যায় বিচার পাচ্ছি। আপনারা কিন্তু অভয়া ক্লিনিক শুরু করেছেন এবং তারপরেও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে রীতিমতো অভিযোগ আসছে যে এই হাসপাতালে এই রোগী বিনা চিকিৎসায় মারা গেছে। এই বিষয়ে আপনারা কি বলবেন? আপনারা তো পরিষেবা দিচ্ছেন। দেখুন, যে ঘটনাটা খুব রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, একটা পলিট্রমার কেস ছিল, যেক্ষেত্রে তার দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যু হয়েছে, কিন্তু সম্পূর্ণ একটা ভুয়ো খবর রটানো হয়েছে যে তার নাকি আমরা কোনো চিকিৎসা করিনি। সেটা সম্পূর্ণ ভুল। তারও স্টেটমেন্ট ওখানে সিনিয়র ডক্টরবাবু দিয়েছেন যে তাকে তৎক্ষণাৎ অ্যাটেন্ড করা হয়, সমস্ত রকম চেষ্টা করা হয় এবং আলটিমেটলি তার মারা যায়। কারণ পলিট্রমার কেসে মানুষ নর্মালি সারভাইভাল রেট খুব কম, মানুষ কম বাঁচে। এখন এইগুলোকে নিয়ে যারা রাজনীতি করার করবে, আমি আপনাদের এই চ্যানেলের থেকে প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, সমস্ত হসপিটালে জুনিয়র ডাক্তাররা কাজে নেই, কিন্তু সিনিয়র ডাক্তারবাবুরা মানে দিনরাত পরিশ্রম করে রুগী দেখছেন। অভয়া ক্লিনিক সব জায়গায় হচ্ছে, প্রতি সপ্তাহে এটা হবেও, সেখানে প্রত্যেকে উপকৃত হচ্ছেন। তাই এই আন্দোলনটা পরিষেবা না দেওয়ার আন্দোলন নয়। আমরা আমাদের পরিচিত ওয়ার্ড, ওপিডি, এই জায়গা এমার্জেন্সি, এগুলো ছেড়ে খুব একটা আনন্দে নেই। আমরা আছি কারণ আমাদের দিদি কর্মরত অবস্থায় ধর্ষণার খুন হয়েছে। তাই আমাদের প্রত্যেকের কাছে আবেদন, এই চ্যানেলের থ্রু যারা দেখছেন চ্যানেলটা, সবার কাছে আবেদন যে এই ভুল ফাঁদে পা দেবেন না। আপনারা আসুন, সমস্ত ডাক্তারেরা সমস্ত জায়গার ওপিডি এমার্জেন্সি চলছে, সিনিয়র ডাক্তারবাবুরা দেখছেন, জুনিয়র ডাক্তারবাবুরা ধর্মঘটে রয়েছেন, রাস্তাতে রয়েছেন, সিজ ওয়ার্কে